হ্যালো ফ্রেন্ডস, তো আমার স্নান টান করে সমস্ত কাজকর্ম করে একটু পুজো দিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, এখন টাইম হচ্ছে 1:45। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তীর্থসোনাকে মানে অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, এখনও ওঠেনি। তো বুঝতে পারছো সকালে আজকে ব্লগ স্টার্ট করিনি। এখন এই দুপুর 1:45 থেকে আমার ব্লগটা সকালবেলা পুজো দিয়ে নিয়েছিলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, অবশ্য ভোগের থালা আমি নামিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে ভোগের থালা নামিয়ে নিই, আমি বেশিক্ষণ রাখি না। আর এদিকে দেখো রান্না করছি ইলিশ মাছ। ইলিশ মাছ ভেজে তুলে রেখেছি। আর এখানে লাউ বসিয়ে দিয়েছি, আজকে লাউ দিয়ে ইলিশ মাছ হবে, আর লতি ভাজা হবে, আর কচি ফুলে টক করব। তো লতিটা ভাজা বসিয়ে দিয়েছি, সরু সরু লতি। এই লতি সরু সরু লতি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, মোটা লতির থেকে সরুগুলো আমার খেতে ভালো লাগে। তো ওইগুলো বাছতে অনেকটা টাইম লেগেছে। তো যেই জিনিসগুলো ভালো লাগে সেগুলো করতেও টাইম লাগে, বেছে কুচে কেটে কুটে করতে অনেকটা টাইম লাগে। এসব অনেক ঝামেলা, তবুও খেতে ভালো লাগাসি বলে করতে হয়। আমার হাজব্যান্ডও খুব খেতে ভালোবাসে এসব লতি ভাজা, শাক ভাজা। তো চলো এদিকে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে আমার বাসনপত্র মেজে নিয়েছি। রান্না যে বাসনগুলো ছিল মেজে নিয়েছি। এখন যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি। আর হাজব্যান্ড দেখো কতগুলো ডিম নিয়ে এসছে। আজকে রাত্রিবেলা বলছে এগরোল খাবে। তো বলছে এগরোল খাবো, এই জন্য ডিম নিয়ে এসেছি আর ময়দা নিয়ে এসছে। 1 প্যাকেট ময়দা নিয়ে এসছে। তাই আমি বললাম 1 কৌটো ময়দা রয়েছে, আটা রয়েছে, যে আবার ময়দা নিয়ে এসছে। তা বললো আমি তো জানি না। তো যাই হোক এনেছে, তো কী হয়েছে, রেখে দেবো। তো এদিকে কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। লাউ দিয়ে চিংড়ি মাছ বলছি কেন, লাউ দিয়ে হচ্ছে ইলিশ মাছ, ধনেপাতা দিয়েছি। আর এখানে হচ্ছে কচি ফুলের টক, আর হচ্ছে লতি ভাজা। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো বাইরে হচ্ছে বৃষ্টি, বাইরে এমন সময় বৃষ্টি নেমেছে, বাইরে বৃষ্টি ঘরে ইলিশ। দুপুরটা জাস্ট ফাটাফাটি, দেখতেই পাচ্ছ কীভাবে বৃষ্টি পড়ছে। খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল, এখন তো জাস্ট একটু কমেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই বৃষ্টিটা। আর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছি, বেশ মজা লেগেছিলো। বাইরে বৃষ্টি, ঘরে ঠান্ডা ঠান্ডা। আর ঘুমিয়ে রেস্ট করে বিকেলে উঠে সত্যি একটু ফ্রেশ লাগছিল। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, তোমাদের একটু দেখিনি। আর এদিকে দেখো আমাদের দোতলার থেকে আমাদের নিচে একটা চাল কুমড়া গাছ লাগানো আছে, সেটা বেয়ে উঠে যাচ্ছে। তো এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন হচ্ছে আমি সন্ধ্যা দিতে বসে গেছি, প্রদীপ আর ধূপকাঠি আর দুনুচিটা ধরিয়ে নিয়েছি। এখন আমি ঠাকুরকে ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে পুজো টুজো দিয়ে টিয়ে তো মেয়েকে একটু পড়াতে বসবো। ও তার আগে আমি একটু রোলের জন্য ময়দা মেখে নেব। তো মেয়েকে তারপরে আমি পড়াতে বসবো। তো আগে ময়দাটা মেখে নিই। দেখো পুজোটা দিয়ে নিয়েছি, আর ধুনুচিটা বাইরে রেখেছি, নাহলে ঘর পুরো মানে ধোয়া দেওয়া হয়ে যাবে। তো ধোয়াটা নিভে গেলে, ঘরের সামনে রেখেছি তো, নিভে গেলে ঘরে নিয়ে আসবো। তো এখানে দেখো ময়দাটা মেখে নিচ্ছি। মেখে রাখার পর বানাতে সে আমার 10টা 10:30 বেজে যাবে, যেহেতু আমার হাজব্যান্ড আসবে। তারপরে গরম গরম বানাবো, আর গরম গরম খাবে। তো মেয়েকে দেখো পড়াতে বসে গেছি, তোমাদের সেটা দেখানো হয়নি, এটা স্কিপ করে গেছি। যাই হোক, মেয়ের এক্সাম মাথায় ছিল না যে ভিডিও করা, আগে মেয়ের পড়া। তো মেয়েকে পড়িয়ে টড়িয়ে দেখো আমার হাজব্যান্ডও চলে এসছে। তো একটু চিকেন আর একটুখানি মানে চিংড়ি মাছ নিয়ে এসে, তো বলছে এই দুটো ভালো করে ফ্রাই করো, তো চিকেন রোল হয়ে যাবে। তাহলে চিংড়ি মাছটা এনেছে না, বলে ওই খাওয়া হয়ে যাবে একসঙ্গে, চলো। তো একসঙ্গে ভালো করে মশলা দিয়ে ফ্রাই করে রেখেছি। আর এদিকে দেখো ময়দাটা কত সুন্দর সফট হয়েছে, যেহেতু 7টার সময় মেখে রেখেছি, এখন টাইম হচ্ছে 10টা 20, পুরো 3 ঘন্টা হয়ে গেছে। তো এদিকে আমি বেলে দেখো ভাজা প্রায় কমপ্লিট। তো এদিকে দেখো কিছু ভেজে রেখেছি, 3টে রোল হবে, আর 2টো মতন থাকবে। শুধু খেলে খাবে চিকেনের একটুখানি দিয়ে, আর না খায় না খাবে। আমার হাজব্যান্ড একটা খেয়েছে, আমার মেয়ে খায়নি, আমি একটা খেয়েছি, আর রোল খেয়েছি 3জনেই। তো দেখতে পাচ্ছ আমার তীর্থসোনাকে একটু মাংস দিয়েছিলাম, লঙ্কা দেওয়ার আগে ওর জন্য তুলে রেখেছি। তো তো দেখলাম ও খুব ভালো করে খেলো। এদিকে দেখো আমাদের রোল হয়ে গেছে। এদিকে আমি রোলের মধ্যে শসা পেঁয়াজ আর সস দিয়ে নিয়েছি। আর আমি এতটা বেশি শসা পেঁয়াজ দিয়ে দিয়েছি, রোলটা ফুল হচ্ছিল না। তো চলো রোলটা খেয়ে নিই রাত্রিবেলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবে নেক্সট